এদেশে যাকে সহজ সরল ভাবে বিশ্বাস করি সেই ধোকা দেয়। এই দেখুন, রিপন মিয়া সময় টিভিতে মা এবং বউকে নিয়ে হাজির, কিন্তু ভিডিওতে কি বলছে দেখুন। পরিবারে কে কে আছে? আব্বু আম্মু মা বাবা ভাই বোন, আমরা 3 ভাই 2 বোন। বউ বাচ্চা নাই? না, বউ বাচ্চা নাই, আমি বিয়ে করিনি। বিয়ে করেননি? তো ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে? এটা ভাবেই লাগে না। আপনার বউ নেই? আপনি ভাবিকে নিয়ে থাকছেন? না, ভাবি তো থাকতেই পারে সবাই। আপনার ভাবি নাই? আছে, কিন্তু আপনি আপনার বউ বাচ্চা বাদ দিয়ে ভাবিকে নিয়ে সংসার করছেন? আমার বিয়ে করি নাই রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন? কিন্তু আপনার স্ত্রী নিজেকে স্ত্রী দাবি করে, আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা আপনি এমন বলেছে, তাহলে এটা মিথ্যা? না, মিথ্যা। অনেকেই তো অনেক কথা বলে, সব মানুষের মুখে ধরে রাখা যায় একটা জিনিস। আপনার ধরেন, মানুষের কখনো মুখে ধরে রাখা যায় না, এইটাই আপনি সিরিয়াসলি বলছেন যে আপনার বউ বাচ্চা নাই? হ্যাঁ, যে বাড়িটা এই ভিডিওটি দেখতে পেলেন, সেখানে রিপন মিয়া স্পষ্ট হয়ে বলছেন যে তিনি এখন পর্যন্ত বিয়ে করেননি, তার 2 ভাই 1 বোন, বাবা মা রয়েছে, তার ভাবি রয়েছে। সাংবাদিক তাকে বারবার বলছে যে আমি যার সাথে কথা বলে আসলাম সে আপনার বউ হয়, আপনার 2 ছেলে মেয়ে আছে। কিন্তু রিপন মিয়া ভিডিওতে স্পষ্ট হয়ে বলছে তিনি এখনো বিয়ে পর্যন্ত করেননি। কিন্তু আপনারা সময় টিভির যে সাক্ষাৎকার দিয়ে গেছিল কালকে, সেই সাক্ষাৎকারটি দেখেন, সেখানে কিন্তু সে তার বউ এবং তার মাকে নিয়ে সেই সাক্ষাৎকার দিয়েছে। এখন আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে তো আপনি দেশে সমালোচিত হবেন, তাহলে তো মানুষ আপনার কথা বিশ্বাস কখনোই করবে না। আপনার যে অভিযোগ এনেছে, সাংবাদিকের তো ঠেকা পড়েনি একজন ভালো মানুষকে খারাপ বানানোর জন্য। হ্যাঁ, দেশে রাজনৈতিক ব্যক্তিদেরকে খারাপ বানানোর জন্য সাংবাদিক উঠে পড়ে লেগে থাকে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে হ্যাটার্সবিহীন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে চেনে। আপনার হ্যাটার্স তাই আপনাকে সবাই সহজ সরল হয়ে ভালোবাসে। আপনার চেয়ে অনেক বড় বড় ক্রিয়েটররা আপনাকে ভালোবাসে, যে গ্রামীণ বাস্তব সহজ সরল মানুষ হিসেবে আপনি ভিডিও তৈরি করেন। কিন্তু সাংবাদিক গেছিল একটা অন্য কাজে। পরবর্তীতে রিপন মিয়ার মা তাকে সাংবাদিককে তাদের বাড়িতে নিয়ে যায় এবং তার দুঃখ কষ্ট কথা বলে। পরে এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সাংবাদিক যখন রিপন মিয়ার কাছেও খুঁজতে যায় তখন পায় না, কিন্তু একটি চা দোকানে তাকে খুঁজে পাওয়া যায়। সাংবাদিক সেখানে তাকে কিছু প্রশ্ন করে, তো এক পর্যায়ে প্রশ্নের মাঝে বলে আপনার বাবা মা কি আপনি দেখেন না? সে বলে অবশ্যই দেখি, যা ওটা ওটা বাদ। কিন্তু কথা হচ্ছে যে যখন তাকে বলা হলো যে আপনি আপনার কি বিয়ে করেছেন, সে সরাসরি উত্তর দিল না, সে বিয়ে করেনি। কিন্তু পরবর্তীতে আমরা কি জানলাম, সে বিয়ে করেছে, তার 2টি ছেলে মেয়ে আছে। তো এইভাবে মিথ্যা কথা বললে তো আপনি সমালোচিত হবেন। আপনাকে যারা এখন ভালোবাসে তারা কিন্তু এখন ঘৃণার চোখে দেখছে, কারণ আপনি সরাসরি নিজের মুখে মিথ্যা কথা বলেছেন। এখন কি জন্য বলেছেন এটা আপনার ব্যাপার। সমালোচনা হওয়ার কারণ কিন্তু এটাই। আশা করি বুঝতে পেরেছেন। রিপন মিয়া ওই সাংবাদিকের ভিডিওটি পাবলিশ হওয়ার পর কিন্তু সে পালিয়ে বেড়াচ্ছিল। পরবর্তীতে সময় টিভিতে তিনি প্রথম সাক্ষাৎকার দেন এবং সেখানে তিনি একটি 36 মিনিটে বড় সাক্ষাৎকার তার নেওয়া হয়। আপনাদের যারা মনের খটকা আছে তারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন, সেই ভিডিওতে তিনি কি বলেছেন। আসসালামু আলাইকুম।